সোনমার্গ অর্থাৎ সোনার তৃণভূমি। আর এই সোনমার্গের যে পর্বতের চূড়াগুলোয় যে বরফ রয়েছে, থাজিবাস গ্লেশিয়ারের এই সামনে ড্রপ করলো ঘোড়া চুল। বেশিরভাগ লোকই কিন্তু ঘোড়ায় করে যাত্রা করছে, এর আলাদাই একটা এক্সপিরিয়েন্স। এই অ্যাক্টিভিটি আপনারা এখানে ফ্রিতে করতে পারেন। এই যে বরফের ফাইট, এখান থেকেও খাওয়া যেতে পারে। আর এদিকেও রয়েছে অনেক চা কফির দোকান। থাজিবাস গ্লেশিয়ার, এটা অসাধারণ। সোনমার্গ যাওয়ার পথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সোনমার্গ টানেলের সামনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুর উইথ সৌম। আজ আমি তোমাদের কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে 82 কিলোমিটার দূরে অবস্থিত কাশ্মীরের আর এক স্বর্গ সোনমার্গ ঘুরিয়ে দেখাবো। সোনমার্গ গোটা বছরই তার রূপের ডালি ভিন্ন ভিন্ন রূপে উজাড় করে দেয় পর্যটকদের কাছে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সোনমার্গে কী করে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গা ঘুরবেন, কোথায় খাবেন, কীভাবে ঘুরবেন এবং সোনমার্গ ঘুরতে আপনার কতদিন সময় লাগবে। এছাড়া গুলমার্গ, শ্রীনগর, পেহেলগাম সহ সমগ্র কাশ্মীর ভ্রমণের ডিটেলস ট্যুর গাইড ভিডিও রয়েছে, সেগুলো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওগুলি যদি একবার দেখে নেন তাহলে কাশ্মীর সম্পর্কে আপনাদের একটা ডিটেলস ধারণা হয়ে যাবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিশম্বরনগর, আর এই রোডটার নাম হলো ডালগেট রোড। আর আমাদের গাড়ি সমস্ত প্রস্তুত। আমাদের যে দ্বিতীয় নম্বর হোটেল চিনার। তো এখন আমরা প্রস্তুত টিফিন করে, লাঞ্চটাও ব্যাগে নিয়ে নিয়েছি। এখন যাব সোনমার্গ। এখান থেকে 80 কিলোমিটার রাস্তা, আর পথেও দুটো সাইট সিন পরে সেটাও দেখাবো। শ্রীনগর থেকে আমরা এখন 20 কিলোমিটার আসার পর এখানে গন্ডারওয়ালে একটা জলপ্রপাত রয়েছে। এটা বেসিক্যালি একটা ড্যাম রয়েছে, সেই ড্যাম থেকে জলটা চলে যাচ্ছে। আর এখানে এসে মানুষজন ছবি তোলেন, রিল বানান। তো এখানে রিল বানানোর জন্যেও গিম্বেল, মোবাইল নিয়ে বা পায়রা নিয়েও লোক পেয়ে যাবেন। একটা রিলস বানাতে 200 বা 300 টাকা চাইবে। আপনারা চাইলে 100 টাকাতেও এখানে রিলস বানাতে পারেন। গন্ডারওয়ালে আর্টিফিশিয়াল জলপ্রপাত দেখে আমরা আবার এগিয়ে চললাম সোনমার্গের পথে। এই পথে আধ ঘন্টা পর আমরা দেখতে পাবো সিন্ধু নদ। এবার এই সিন্ধু নদ আমাদের গোটা যাত্রাপথেরই সঙ্গী হবে। এটাও খুব সুন্দর একটা স্পট, এখানে দাঁড়িয়েও বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সিন্ধু নদীর তীরে, যেটা পাকিস্তানের দিক থেকে বয়ে আসছে। আর এদিকে রয়েছে গন্ডারওয়াল। আর এই জায়গাটার ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ। সোনমার্গ যাওয়ার পথে এই জায়গাটা পড়বে, আপনারা অবশ্যই এই জায়গায় থেমে কিছুক্ষণ সময় কাটাবেন। আর এদিকে অনেকগুলো চা কফির দোকান রয়েছে বা স্ন্যাক্সের দোকান রয়েছে, সেখানে বসে বসেও এই সুন্দর ভিউটা এনজয় করতে পারেন। এই শীতের আমেজ আর সঙ্গে চা তো ফাটাফাটি জমে যাবে, জাস্ট অসাধারণ। কিছুটা সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করলাম সোনমার্গের উদ্দেশ্যে। গোটা রাস্তায় দৃষ্টিনন্দন সৌন্দর্যে ভরা। আসলে কাশ্মীরের আলাদা কোনো স্পট হয় না, গোটা কাশ্মীরটাই অসাধারণ, অবর্ণনীয় সুন্দর। এটা কাঙ্গন মার্কেট, কাঙ্গন। আরও প্রায় ঘন্টাখানেক যাওয়ার পর আমরা এসে উপস্থিত হলাম নবনির্মিত সোনমার্গ টানেলের সামনে। এই টানেল শ্রীনগরকে সোনমার্গের সঙ্গে সরাসরি সংযুক্ত করেছে। সোনমার্গ যাওয়ার পথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সোনমার্গ টানেলের সামনে। এটা 6.2 কিলোমিটার একটা টানেল, লম্বা একটা টানেল। আগে এই জায়গায় এসে গাড়ি চেঞ্জ করতে হতো, বিশেষ করে শীতকালে বা বর্ষাকালে স্নো চেন গাড়ি চেঞ্জ করতে হতো। সেখানে আলাদা করে 3000 বা 3500 টাকা ভাড়া দিতে হতো। কিন্তু টানেল হয়ে যাওয়ার পর সেটা আর করতে হয় না। এই টানেল সরাসরি শ্রীনগরকে সোনমার্গের সঙ্গে যুক্ত করেছে। এখান থেকে অসাধারণ ভিউ আসছে পাশের পর্বতগুলোর। এখন যদিও বরফ কম আর তুষারপাত ওখানে কম হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোনমার্গ টানেলের সামনে, আর ভিউগুলো দেখুন জাস্ট। পাহাড়ের চূড়াগুলোতে পুরো বরফ জমে আছে। আমরা এখন প্রবেশ করছি সোনমার্গ টানেলে। আগে শীতকালে ভারী তুষারপাতের কারণে সোনমার্গের সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যেত, কিন্তু এই টানেল হয়ে যাওয়ার পর মাত্র 15 মিনিটে আমরা পৌঁছে যাব সোনমার্গ। টানেলের ঠিক ওপারে রয়েছে সোনমার্গ, আর অপূর্ব দৃশ্যপট এই সোনমার্গের। বাস, টেম্পো ট্রাভেলার বা পার্সোনাল কার, যে গাড়িতেই আপনি সোনমার্গ আসেন আপনাকে পনি বাস স্ট্যান্ডে এসে নেমে যেতে হবে। সেখান থেকে কেবলমাত্র লোকাল সিন্ডিকেটের গাড়িই যাবে।
সোনমার্গে এসে আপনারা দুভাবে ঘুরতে পারেন। এক, ঘোড়ার পিঠে চড়ে খাজিবাস গ্লেসিয়ার সহ আরও 4-5টা পয়েন্ট ঘুরতে পারেন। দুই, লোকাল সিন্ডিকেটের গাড়ি নিয়ে 4টে বা 5টা পয়েন্ট ঘুরে আসতে পারেন। ভাড়া পড়বে 2,500 থেকে 3,000-এর মতো। এটা পনি স্ট্যান্ড। এই পনি স্ট্যান্ড থেকে বড় গাড়িতে নামার পর বা ছোটো গাড়িতে যদি আসেন, এখান থেকেই আপনাকে গাড়ি চেঞ্জ করতে হবে। এখানে নামার পর সবাই কিন্তু ঘিরে ধরবে। আপনারা এখান থেকে গাড়িতে করে 4টে পয়েন্ট ঘুরতে পারেন, 4টে বা 5টা পয়েন্ট, যেমন ফিশ পয়েন্ট, কাশ্মীরের শেষ গ্রাম, জজিলা পাস, আরও অনেকগুলো পয়েন্ট আছে। এছাড়াও এখান থেকেই ঘোড়া পাওয়া যায়। এই জায়গা থেকে ঘোড়া পাওয়া যায় তাজিবাস গ্লেশিয়ার ওদিকে, ওখানে যাওয়ার জন্য। পনি স্ট্যান্ড থেকে তাজিবাস গ্লেশিয়ার প্রায় 5 থেকে 6 কিলোমিটার রাস্তা। ঘোড়ায় করে গেলে সবচেয়ে ভালো হবে। আর ঘোড়া কিন্তু 1,500-2,000 টাকা রেট বলবে। আপনারা সেক্ষেত্রে বার্গেনিং করে 600 বা 700-র মধ্যে নিয়ে আসবেন, বা 800, খুব বেশি হলে 1000। নিচে স্ট্যান্ডের কাছে ঘোড়াগুলো রেট বলছে 1,500 টাকা, আর এখানে বললো 1,000 টাকা। এখনও আমাদের টিমের লোক বার্গেনিং চলছে। এই বার্গেনিংয়ের উপরে নির্ভর করবে আপনি কতটা কমাতে পারবেন। 700 বা 800, সর্বোচ্চ 1000 টাকার মধ্যে কিন্তু এই ঘোড়া আপনাকে তাজিবাস গ্লেশিয়ারে 3 থেকে 4টে পয়েন্ট দেখিয়ে আনবে। সোনমার্গ, যার অর্থ হলো সোনার তৃণভূমি। এখান থেকে আপনাদের ইউনিয়নের গাড়ি নিয়ে ঘুরতে হবে আশপাশে 4টে-5টা স্পট। আর এখানে একটা বড় সিন্ডিকেটে চলে, যেটা ওই সিন্ডিকেটের গাড়িতেই আপনাকে যেতে হবে। আর গাড়িতে ভাড়া পড়বে, ওরা অনেক বলবে 5,000, 6,000, 7,000। আপনাকে 4টে পয়েন্টের জন্য 2,500 থেকে 3,000-এর বেশি দেওয়া উচিত না। মানে 4টে পয়েন্টের জন্য 2,500 থেকে 3,000 যথেষ্ট। আর আমরা 7-8 জন ঘোড়ায় যাব। ঘোড়া অনেক রেট করার পর, অনেকক্ষণ বার্গেনিং করার পর 900 টাকায় রাজি হয়েছে। নিচে যেটা বলছিল 1,500 টাকা, আর এখানে 900 টাকায় রাজি হয়েছে। এখন ওই তাজিবাস গ্লেশিয়ার সহ আরও 4-5টা পয়েন্ট ঘুরিয়ে দেখাবে। 7 কিলোমিটার রাস্তা, তো ঘোড়ায় চড়ে বেশ দারুণ লাগবে। অনেক বলতে পারে, কিন্তু আপনারা 100 টাকার বেশি দেবেন না। অনেকগুলো সু পয়েন্ট রয়েছে, সেখান থেকে শু নিয়ে যেতে পারে। পিছনে বেস ক্যাম্প ছেড়ে এগিয়ে চলেছি তাজিবাস গ্লেশিয়ারের দিকে। সেই দূরে দেখাচ্ছে তাজিবাস গ্লেশিয়ার, ওর চূড়াটা দেখা যাচ্ছে দূরে। ওই চূড়ায় তাজিবাস গ্লেশিয়ারের কাছে যাব। এখানে বজরঙ্গি ভাইজান, ডাঙ্কি এবং বেতাব ইত্যাদি সিনেমা শুটিং হয়েছে। শুটিং স্পটগুলোও দেখাবো। আর এই ভিউটা জাস্ট দেখুন একবার। অসাধারণ ভিউ। যে ভয়টা পাচ্ছিলাম, দেখুন একদম ঢালু রাস্তা, যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা কিন্তু নেই। বেশ আরামেই যাচ্ছি ঘোড়ায় চড়ে, একদম ঘোড়ায় চড়ে বেশ আরামে। ঘোড়াটা দেখুন উপর দিকে উঠছে, কিন্তু কোনো ভয় নেই। আপনারা চাইলেই ঘোড়ায় আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘোড়া দাঁড়িয়ে সাইড দিচ্ছে। এই নিচে দেখুন কতগুলো ঘোড়া যাচ্ছে, তাই ওদের সাইড দিল। আর আমরা এই যে পাহাড়ি ঢালে ঘোড়ায় চেপে যাচ্ছি। হোয়াট এক্সপিরিয়েন্স। এখান থেকে বেশ ভালোই দৃশ্যমান হচ্ছে ওই তাজিবাস গ্লেশিয়ার। আর এই পাশের ভিউটাও আর অসাধারণ। পাহাড়ের উপরে মেঘের ছায়াগুলো পড়েছে, অসাধারণ লাগছে। প্রচুর ঘোড়া উঠেছিল, প্রচুর। বেশিরভাগ লোকই কিন্তু ঘোড়ায় করে যাত্রা করছে। এর আলাদাই একটা এক্সপিরিয়েন্স, একটা আলাদাই অভিজ্ঞতা হবে এই ঘোড়ায় চড়ে। এই ঘোড়সওয়ার করলেই ভালো হবে। যদি ভালো করে বার্গেনিং করতে পারেন, 800 বা 900 টাকায় চলে আসবে। এই যে জায়গাটা এলাম এখন, এটা ডাঙ্কি মুভি শুটিং হয়েছে। আগে ইন বাদিও মে এই জায়গায় ডাঙ্কি মুভি শুটিং হয়েছে। ডাঙ্কি মুভির শুটিং স্পট, হ্যাঁ ময়দান। এই ময়দানে শুটিং হয়েছিল। এই জায়গায় এই তাজিবাস গ্লেশিয়ারের এই সামনে ধর্মেন্দ্র যে সিনেমা এলানের জং, এখানে শুটিং হয়েছিল। এখন বৃষ্টির জন্য একটু কাদা হয়ে আছে, কিন্তু এই এপ্রিল-মে মাসে এখানে তৃণভূমি পুরো ভর্তি থাকে। সোনমার্গের যে পর্বতের চূড়াগুলোয় যে বরফ রয়েছে, সেখানে কিন্তু চশমা ছাড়া তাকানো খুব মুশকিল। আলোর এত রিফ্লেকশন, খালি চোখে তাকানো খুব মুশকিল হচ্ছে। আর ঘোড়া একটু জোরে যাচ্ছে। অ্যাকচুয়ালি এরা দুজন বন্ধু। রাস্তায় বরফ গলার জলও যাচ্ছে, আর প্রচুর মানুষ কিন্তু ঘোড়ায় চড়ে যাচ্ছেন। ফিরে আসছেন অ্যাকচুয়ালি তাজিবাস গ্লেশিয়ার দেখে।
আর আমরা এই মুহূর্তে চলেছি। আর খুব সুন্দর করে বাউন্ডারি ওয়াল টল দেওয়া রয়েছে। আর এখান থেকে এই স্লেজিং গাড়িগুলো পাওয়া যায় এখান থেকে। আপনারা চাইলেও এখানে বরফ কি গাড়ি এরা লোকাল ভাষায় বলে, স্লেজিং গাড়িগুলো চড়তে পারেন। कितना पड़ता है इसका? ओ 1 पॉइंट का 300, लेकिन ये बार्गेनिंग करेगा तो 1.200 में आ जाएगा। মানে বার্গেনিং করলে একটা পয়েন্ট 200 টাকা এসে যাবে। জাস্ট দেখুন একবার কাজিবাস গ্লেশিয়ার। রাস্তায় বরফ অনেকটাই গলে গেছে। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এগুলো পুরো ভর্তি থাকে, পুরো বরফে ভর্তি থাকে। অনেকটাই বরফ গলে গেছে, তাও বেশ দারুণ লাগছে। অসাধারণ অসাধারণ অসাধারণ। যদি ভিউটা একবার দেখাই, পিছনে এটা তাজিবাস গ্লেশিয়ারের যে দুটো চূড়া দেখছেন এটাই। আর বরফ অনেকটাই কম এখন, যেহেতু এপ্রিলের প্রায় 11 তারিখ আছে, আর বরফ অনেকটাই কমে গেছে। আর তুষারপাতও বেশি হয়নি। আজকে রৌদ্রোজ্জ্বল দিন। আজকে কাশ্মীরের এই তৃতীয় দিনে আমরা এরকম একটা রৌদ্রোজ্জ্বল দিন পেলাম, বেশ দারুণ লাগছে। আর একটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। এই জায়গায় এসে দেখতে পেলাম যে 600 থেকে 700 বা তারও বেশি, 1000-এর উপরে ঘোড়া কিন্তু রয়েছে। এই জায়গায় একটু নামাবে, আর এখানেই স্ট্যান্ড ওদের। তো আমরা এখানে রেস্ট করব, তারপর আবার এগিয়ে যাব ওই তাজিবাস গ্লেশিয়ারের নিচের দিকে। জাস্ট ভিউটা দেখুন এখান থেকে। তাজিবাস গ্লেশিয়ারের এই সামনে ড্রপ করলো ঘোড়া, আর এই সামনে কিন্তু ওরা যাবে না। এই ধরনের স্লেজ গাড়িগুলো ও উপরে পর্যন্ত যায়। একটা পয়েন্টের ভাড়া কিন্তু 300 বা 250 বলে। আপনারা বার্গেনিং করে এখানে একটা পয়েন্টে 200 টাকা যেতে পারেন, 3টে বা 4টে পয়েন্ট নিয়ে যায়। আর এই উপরেও রয়েছে অনেক ম্যাগি, চা, কফির দোকান, এখান থেকেও খাওয়া যেতে পারে। আর এদিকেও রয়েছে অনেক চা কফির দোকান, ম্যাগি, চা, কফি, কাওয়া এগুলো রয়েছে। আর সামনে এখানে অনেক লোক পেয়ে যাবেন যারা রিলস বানিয়ে দেবে। একটা রিলস পিছু 100 টাকা করে নেবে ওরা। 150 বা 200 বলতে পারে। 30 বা 35 সেকেন্ডের রিলসের জন্য 100 টাকা যথেষ্ট। 100 টাকাই দেবেন বার্গেনিং করে। আর এই ভিউটা জাস্ট দেখুন একবার, পুরো রৌদ্রোজ্জ্বল দিন, ঠান্ডা অতটা নেই, অসাধারণ। সেই দূরে নেমে অনেকটা উঠে এসেছি, আর উপর থেকে এই ভিউটা দেখুন জাস্ট অসাধারণ। অসাধারণ ভিউ ভাই, স্বর্গ। বরফ যদিও অনেকটাই গলে গেছে পাহাড়েগুলো দেখুন, তবু অসাধারণ লাগছে। আর দূরেই দেখুন তাজিবাস গ্লেশিয়ার, এটা অসাধারণ। অনেকেই সেই দূর পর্যন্ত গেছে, হেঁটেও গেছে অনেকে, আবার স্লেজিং করেও গেছে দেখুন। আর নিচে অনেক ঘোড়াও কিন্তু গেছে দেখুন। এটা একটা স্ক্যাম, ওই ঘোড়াগুলো কিন্তু ওখান পর্যন্ত চলে গেছে। আর আমাদের এই পিছনে নামিয়ে দিল, এই পিছনে। আমরা হেঁটে এতটা এলাম দেখুন। তা খেয়াল রাখবেন যে তাজিবাস গ্লেশিয়ারের কাছ পর্যন্ত যেন নিয়ে যায়। এই যে এখানে পর্যন্ত চলে গেছে। আর গ্লেশিয়ারের যে ভিউটা অসাধারণ। কোন মার্গ নয়, এটা রিল মার্গ। এখানে সমস্ত অ্যাক্টিভিটি একদিকে, আর রিলস বা শর্ট বানানো আরেকদিকে। এখানে দেখতে পাবেন প্রায় প্রত্যেকেই রিলস বানাচ্ছে, রিলস বা শর্টস। এই রিলসের জন্য প্রতি রিলস পিছু 100 টাকা করে নেবে। তো আপনারা চাইলেও এখানে রিলস বানাতে পারেন। আর বিভিন্ন যে হিন্দি সিনেমার যে বিভিন্ন সিনগুলো রয়েছে সেগুলোকেও রিক্রিয়েট করতে পারেন। এখানে অনেকেই শাড়ি পরে আসেন, অনেক মেয়েরা শাড়ি টাড়ি পরে এসে হিন্দি সিনেমার সেই সিনগুলোকে রিক্রিয়েট করে এখানে। অ্যাকচুয়ালি চারিদিকে যেখানে দেখবেন এখানে আসার পর যে প্রচুর মানুষ এই ধরনের রিলস বানাচ্ছে, প্রচুর মানুষ। अभी बर्फ मेल्ट हो गया ना, स्नोमोबाइल यहाँ पे चलता है। अभी बर्फ मेल्ट हो गया, अभी स्लेज गाड़ी चल रहा है। এখন শুধু স্লেজ গাড়ি চলছে, আর বরফ মেল্ট হয়ে যাচ্ছে দেখুন। পায়ের পুরো পা কিন্তু ঢুকে যাচ্ছে, জুতো না পরলে কিন্তু মুশকিল। আমাদের ঘোড়া কত নিয়েছে? 2000 টাকা করে ঘোড়া নিয়েছে। নিচ থেকে নিয়েছেন না? আমরা একটু ওপরে উঠে এলাম, আমাদের ঘোড়ার চার্ট পড়লো, আমরা 9 জন আছি, 10 জন আছি অ্যাকচুয়ালি। আমাদের ঘোড়া নিল 900 টাকা করে পার হেড। আর দেখুন ঘোড়া এদের নিয়েছে 2000 টাকা করে। আপনার কত নিয়েছে?
আমরা একটু উপর থেকে নিয়েছি, একটু উপর থেকে এসে। আপনার নজর দর্শন আর একটু আছে। বার্গেনিং করতে হবে তো, এখানে ওরা বলবে 2000-3000 টাকা বলবে, বার্গেনিং করলে কিন্তু অনেকটা কমে যাবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, এখানে ঘোড়ায় চড়ুন বা গাড়িতে, স্লেজ গাড়ি, অবশ্যই বার্গেনিং করবেন। বার্গেনিং করে যতটা আপনার বার্গেনিং পাওয়ার, সে অনুযায়ী কিন্তু রেট কমবে। আর যে অ্যাক্টিভিটি আপনারা এখানে ফ্রিতে করতে পারেন, এই যে বরফের ফাইট, এটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন এখানে এসে, দারুণ লাগবে প্রিয়জনের সাথে। দেখুন আমাদের স্যার আর ম্যাডাম ট্রাই করছেন, এটা কিন্তু ফ্রি অফ কস্ট। ওই চূড়ায় যাওয়ার জন্য, খাজিবাস গ্লেসারে আরও কাছাকাছি যাওয়ার জন্য স্নোমোবিলও চলে, মানে যেগুলো স্নো বাইক হয়, সেই ধরনের বাইকে আপনার 2 ঘন্টায় বা আনলিমিটেড টাইমের জন্য 2000 টাকা, 8 ঘন্টার জন্য 1500, 15 মিনিটের জন্য 600, এই ধরনের বিভিন্ন রেট থাকে। তো আপনারা ওই স্নোমোবিল নিয়ে উপরে পৌঁছে গেলেন, একটা পার্চি দেবে, উপরে পৌঁছে গেলেন, কেয়ার বুঝছে যে আপনারা কতক্ষণ আগে এসেছেন, 15 মিনিটের জন্য ভাড়া নিয়ে উপরে পৌঁছে যাবেন, পৌঁছে গিয়ে অ্যাক্টিভিটি করবেন, মজা করবেন, তারপরে আবার নিচে চলে আসবেন। কিন্তু এখন সেই স্নোমোবিল কিন্তু চলছে না, যেহেতু বরফ অনেক মেল্ট হয়ে গেছে, অনেকটাই বরফ গলে গেছে। এখন আপনাকে হয় ঘোড়ায় চড়ে না স্লেজিং গাড়িগুলোতে পৌঁছাতে হবে। শুনে এই দুটো হচ্ছে তাজিবাস গ্লেশিয়ার, আর এখন তো বরফটা শুকিয়ে গেছে, অনেকটাই মেল্ট হয়ে গেছে। আর এই তাজিবাস গ্লেশিয়ার থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, ঠিক এখান থেকে বালতাল 13 কিলোমিটার, এই বালতাল থেকে অমরনাথ যাত্রা যায়। আর আরেক জায়গা থেকে যায় যেটা পেহেলগাঁওয়ের চন্দ্রবাড়ি থেকে, সেখান থেকে রাস্তাটা একটু বেশ পরিষ্কার এবং ভালো, কিন্তু এখান থেকে অনেকটাই স্টিফ, অনেকটাই কঠিন এই রাস্তাটা, তো মানুষজন ওখান থেকে কিন্তু অমরনাথ যাত্রা যায়। আর এই যে সৌন্দর্য, সত্যি ভিউ স্বর্গ, কোনো কথা হবে না, অসাধারণ সুন্দর একটা প্লেস। আর আমরা ওখান থেকে নিচ থেকে উপরে উঠে এসেছি, তো খুব বেশ দারুণ লাগছে। এখানে পুরো বরফ আচ্ছাদিত দেখার জন্য মার্চের শেষে, মানে মার্চ পর্যন্ত চলে আসতে হবে। আমরা যেমন এসছি এপ্রিলের 11 তারিখ, আজকে বরফ কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে, চারিদিকে বরফ আর নেই। তাই মার্চের মধ্যে আসার চেষ্টা করবেন টিউলিপ ফেস্টিভ্যাল আর সোনমার্গ বা গুলমার্গ ঘোরার জন্য। বেতাব ভ্যালি বা সোনমার্গ, এই দু জায়গাতে কিন্তু ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা দারুণ হয়েছে আমার। দীঘা বা পুরী, এই দু জায়গায় তো সমতল ভূমিতে ঘোড়া চড়েছি, কিন্তু এখানে এই জায়গায় ঘোড়া চড়ার অভিজ্ঞতা কিন্তু দারুণ, অসাধারণ। এবার জানাই কিভাবে পৌঁছাবেন সোনমার্গে। সোনমার্গে আসার জন্য আগে পৌঁছাতে হবে শ্রীনগর, তারও আগে আসতে হবে জম্মুতে। আর হাওড়া বা শিয়ালদা থেকে জম্মুতে আসার জন্য অনেক ট্রেন আছে, সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। শ্রীনগর থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসুন সোনমার্গ, ভাড়া পড়বে 3000 থেকে 3500 টাকার মতো। এখানে সামনে রয়েছে বজরঙ্গি ভাইজানের শুটিং স্পট। রাস্তাটা প্রচণ্ড খারাপ হওয়ার কারণে এই ঘোড়াওয়ালা কিন্তু নিয়ে গেল না বজরঙ্গি ভাইজানের শুটিং স্পটে। এই জায়গারও এই যে আর্মি বেস ক্যাম্পের অনেক বাউন্ডারি ওয়ালও ভেঙে দিয়েছে, এই বরফের যে স্লাইডিং, স্নো স্লাইডিং, তাই তো জায়গাতে স্নো স্লাইডিং कहते हैं না, কাণ্ড পড়ে আছে, উপরের যে এই বরফগুলো নিচে নেমে এসছে, গাছ টাছ ভেঙে দিয়ে, এই দেবদারু গাছ, এত মোটা দেবদারু গাছকে ভেঙে দিয়ে, আর নিচে যে আর্মি ক্যাম্পের বেশ কিছু বাড়িও ভেঙে দিয়েছে এই বরফ, এগুলো স্লিপ করে এসছে। আর দেখুন এখনও দেবদারু গাছের পাতা ইত্যাদি আছে। সামনে দেখুন আর্মির লোক বরফ কেটে কেটে এই নিচে ওদের বেস ক্যাম্প, এই বেস ক্যাম্পে জল নিয়ে যাওয়ার জন্য, এটা হচ্ছে আর্মির বেস ক্যাম্প। এখান থেকে কার্গিল বা লাদাখের জন্য আর্মি পাঠানো হয়, তো এখানে হচ্ছে বেস ক্যাম্প, এখান থেকে ওখানে পাঠানো হয়। আর আর্মি মানুষজন দেখুন এখান থেকে বরফ গলা জল নিয়ে যাচ্ছেন। আর্মির মানুষগুলো এই জলই পান করেন হয়তো। স্যার জি ये क्या पीने के लिए ले रहे हो? স্যালুট आप लोगों को। চলে আসার পথে এই স্পটটাও দেখতে পাচ্ছি, কাশ্মীরের সবচেয়ে পুরানো গ্রাম, এর নাম হচ্ছে ওল্ড ভিলেজ, মানে মুঘল সাম্রাজ্যের সময়কার এই গ্রাম। এই গ্রামের বাড়িগুলো একটু দেখুন জাস্ট। ये क्या नाम है इसका? शाहजहान पथरी। सजन पथरी इसका नाम है, हाँ। মানে এই জায়গার নাম হচ্ছে सजन पथरी। वो जो बोर्ड अपने जानवर है इसमें जंगली। ও এই দূরে যে বোর্ড দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু জঙ্গলি জানোয়ার আছে, উপর থেকে নেমে আসে, ওখানে বোর্ডও দেওয়া আছে গভর্নমেন্টের। लेपर्ड है, লেপার্ড লেখা কি আছে, লেপার্ড, भालू, লেপার্ড, ভালুক সব আছে, হিরণ আছে উপরে। সোনমার্গ বা সোনামার্গ এর এরকম নামকরণের কারণ হলো এখানকার বিস্তীর্ণ পর্বত বা ভ্যালিতে সূর্যালোক এসে পড়লে তা সোনার মতো চকচক করে, তাই এর নাম সোনমার্গ। এবার জানাই কখন সোনমার্গে আসবেন। বরফে মোড়া সোনমার্গ দেখতে চাইলে চলে আসুন ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত, এবং তৃণভূমিতে আচ্ছাদিত সোনমার্গ দেখতে চাইলে চলে আসুন মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আর নিচ থেকে ভিউটা দেখুন জাস্ট ভ্যালির।
আচ্ছা, এখন যাওয়ার পথে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফিশ পয়েন্ট। এখানে জল জমবে, তারপর এখানে মাছ চাষ হবে এই ঠান্ডাতেও। নিচে এখনো পলিথিন বিছানো আছে, জল জমে মাছ চাষ হবে, এটাকে বলে ফিশ পয়েন্ট। এটা হচ্ছে পনি বাস স্ট্যান্ড নিচে। এখান থেকে হর্স রাইডিং বা কার রাইডিং শুরু হয় বিভিন্ন পয়েন্টে, কিন্তু অনেক মানুষ কী করেন, এই কোনো জায়গায় না গিয়েই সোজা চলে আসেন এই সামনে এই বরফ এলাকাতে। তো এখানেও উঠতে একটু কষ্ট হলেও উপরে পৌঁছে গেলে নিজেরাই অ্যাক্টিভিটি অনেক করতে পারবেন, স্নো ফাইটিং বা ইত্যাদি। উপরের দৃশ্যগুলো অসাধারণ, পুরো দেবদারু গাছে ভর্তি আর অসাধারণের ভিউ। সোনমার্গের সামনে এই যে হোটেল গ্লেসিয়ার হাইটস, এর কথা বলে জানলাম কার্ড নিয়ে এই রুম প্রাইস স্টার্টিং হয় 6,500। আপনারা ফোন করে বুক করবেন, এখন রুম খালি নেই। এপ্রিল মে মাস কিন্তু খালি পাবেন না, আর আগে থেকে রুম বুক করতে হবে, আর কিছুটা বার্গেনিং হয়। আর এই যে সামনে ভিউ হোটেলের সামনে থেকে, আর হচ্ছে ডান দিকের ভিউ, আর এটা বাম দিকে। এছাড়া সোনমার্গে থাকার জন্য বেশ কতগুলি হোটেল রয়েছে, যার ভাড়া শুরু হচ্ছে 2,000 টাকা থেকে ডবল বেডের রুমের। তাছাড়া ডিলাক্স ক্যাটাগরির অনেক রুমই পেয়ে যাবেন এখানে। এছাড়া আপনারা চাইলে JKTDC এর সোনমার্গ রিসর্টেও থাকতে পারেন। এখানে ডবল বেডের রুমের ভাড়া শুরু হচ্ছে 3,000 টাকা থেকে, এবং 10 জনের 10 বেডের ডরমেটারি রুম 6,000 টাকায় পেয়ে যাবেন। এবার জানাই কোথায় খাবেন। আপনি যে হোটেলে থাকবেন সেখানে খেতে পারেন, অথবা সোনমার্গের মেন মার্কেটে খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট রয়েছে। সেখানে পাহাড়ি ম্যাগি, ব্রেড অমলেট, চাউমিন এবং ভাত রুটিও পেয়ে যাবেন। আর খাবারের দামও এমন কিছু বেশি নয়। সোনমার্গ থেকে ফেরার পথে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটার হচ্ছে ঠুন, এই জায়গাটা। এখানে দাঁড়িয়ে চা কফি ইত্যাদি খেতে পারবেন, টিফিন স্ন্যাক্সও রয়েছে। আর পাশ থেকে বয়ে চলেছে সিন্ধু নদী, যাকে আমরা সিন্ধু নদীও বলি। আর এই ভিউটা দেখুন, এটাও একটা ভিউ পয়েন্ট। আপনারা যাওয়ার সময় বা আসার সময় যে কোনো এক সময় দাঁড়িয়ে এর সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। অসাধারণের ভিউ। ওপারে রয়েছে পাকিস্তান, পাহাড়ের ওপারে, পর্বতের ওপারে, সেখান থেকে বয়ে আসছে এই সিন্ধু নদী। আজ এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা দেখে সোনমার্গ এবং কাশ্মীর ভ্রমণ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করে এটি সুন্দর কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানাবেন। আর যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে কাশ্মীর সিরিজের নেক্সট ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অসংখ্য ধন্যবাদ।